একটা জিনিস আমি এইটুকু বয়সে জেনেছি মা, কীর্তন মানে গান নয়, কীর্তন মানে সঙ্গীত নয়, কীর্তন মানে শুধু মানুষকে ছোট করা নয়, কীর্তন মানে শাস্ত্র নয় মা। কীর্তন শব্দের অর্থ হল ভগবানের সেবা। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এবার আপনারাই ঠিক করবেন, আপনাদের কাছে যে বস্তু আছে, প্রেম ভক্তি অনুরাগ, কীর্তন শুনতে শুনতে বা গাইতে গাইতে যদি এক বিন্দু তার চরণে নিবেদন করেই আমরা ঘরে যেতে পারি, এই জীবনে তো সবার জন্য কেঁদেছি মা, আত্মীয় স্বজন পরিজন স্ত্রী পুত্র যে যাই বলি না কেন, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজ এই পূর্ণ তিথি নিত্যানন্দ ত্রয়োদশীতে ভগবানের জন্য একটা কাঁদার সুযোগ পেয়েছি, ভগবানকে সেবা দেওয়ার একটা সুযোগ বা সময় পেয়েছি। জীবনে সব সময় সব সুযোগ আসে না, আর সব সময় সব কিছু মেলে না। তাই চেষ্টা করো মা, আমি তো জানি না এই জীবনে কার ঘরে কি আছে গো, আমি ওই পার্থিব জগতের ঘরের কথা বলিনি মা। এই আধ্যাত্মিক জীবনে কার ঘরে কি আছে, কেন জানো? এই জীবনে ভালোবাসা সবাই করে, ভালোবাসা সবাই করে মা, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই গড়তে পারে না। এইটুকু মনে রেখো। আর এ জীবনে যারা ভগবানের জন্য ভালোবাসা গড়তে পারে না, তারা কোনদিন আমার গোবিন্দকে ধরে রাখতে পারে না। ঘর যদি ভালো না হয় তাকে কি ধরে রাখা যায় গো? রাধে রাধে। যতক্ষণ থাকবো, কারণ আমি তো শেষ আজকে দিনে, আমার পরে আর কিছু নেই। তবে আমার পরে প্রসাদ আছে, এখন পরমান্ন দেওয়া হয়েছে, এরপরে প্রসাদও আছে, আরো অনেক কিছু আছে। যদি কারো সময় থাকে একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে শোনার, আর যদি সময় না থাকে তাহলে তো সবাইকে যেতে হবে মা। আমি এই সময়ে কথা বলিনি, এই সময় যার যখন হবে তাকে তো যেতেই হবে বাবা, কেউ ধরে তাকে রাখতে পারবে না। সে আমি কেন, জগতের কোনো বস্তু দিয়ে আর তাকে ধরে রাখা যাবে না। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। হরে গো হরে গোরায়ণ
রাগে গোরায়ন অনুরাগে সজনী সেজে ধ্রুবা দেখলাম ভুবনালো প্রভু আলো ও ভুবনে আলো রো উপদ আহামরি হরি
চলো নিরবধি আরে কি বাছালো ভালো নিরবধি আরে কি বাসলো চলো চলো নিরবধি আরে কি বাছালো ভালো ছলো নিরবধি সজনী আমার আখি আখি জল আখি জল ঝরে সজনে রে কেমন আখে জল ঝরে সজনে সজনে চলো চলো ছলো নিরবধি আমার আখি সজনী আখি জল ঝরে চলো চলো নিরবধি চলো চলো নিরবধি আখে কেমনে আখে জল ঝরে আমি কিবা হেরিলাম আমি কিবা হেরিলাম ওই সুরধ্বনি ভরণী যে সুরধ্বনি
ভরণে যে বিবাহে দিলাম আমি সুরধনী বাড়ি ভরণে যে সুরধনী বাড়ি ভরণে যে বিবাহে দিলাম এমন ভুবন মোহ মুরলী ভুবন মোহ মূরতি রে বিবাহে দিলাম এমন প্রাণ কাঁদানো মুরলী মনে করে কাঁদানো মূরতি রে বিবাহে দিলাম আমি দুনয়নে আমি দুনয়ন হেরে দিলাম বিবাহে দিলাম সে যে হরি বলা হরে হরে বলা গৌর হরি বিবাহে দিলাম ওই বেরি অবসানে কানে অবসান কালে বিবাহে দিলাম সে যে হরি বলে যায় চলে হরে হরে বলে যায় চলে বিবাহে দিলাম ওই সুরধ্বনির পদে আলো করে সুরধরের পথে আলো করে বিবাহে দিলাম সুরধ্বনির পদ আলো করে সুরধরের পথে আলো করে বিবাহে দিলাম সে যে ভজনের মূরতি ভজনের মূরতি জাগিয়ায় ভক্তি ভজনের মূরতি জাগিয়ায় ভক্তি ভজনের মূরতি কত যোগীর ভজনের কত যোগী ঋষি ভজনের মূরতি বলে ধ্যানে কত যোগীর ভজনের মূরতি কত যোগী ঋষি ভজনের মূরতি মনে খনি হরি হরি খনি দেখে এলাম 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 কি বলি বই কাঞ্চনা আমি খনি দেখে এলাম কি বলি বই কাঞ্চনা 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 আমি কি বলি কাঞ্চনা কি বলি বই কাঞ্চনা কি বলি বই কাঞ্চনা ভজনের মূরতি আমার আখি জল জল ঝরে হরে কৃষ্ণ হরি বল বসো আমার রাধে রাধে হরি বল চেষ্টা করব মা যতক্ষণ আমরা থাকবো সবাই গৌর প্রেমী কৃষ্ণ প্রেমী যতক্ষণ পারি একটু ডুবে থাকার জন্য মা এই জীবনে তো সবাই সংসার মায়ার স্রোতে ভেসেই চলেছি গো রাধে রাধে একটা জিনিস জানবে মা সাগরের এক নাম হলো রত্নগর্ভা সমুদ্রের এক নাম হলো
রত্ন গর্ভা। সমুদ্রের তলদেশে অনেক রত্ন আদি মণিকাঞ্চন অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সবাই তুলতে জানে না মা। তুলতে পারে কারা গো? যারা সদ্গুরু চরণ আশ্রয় করে প্রশিক্ষণ নিয়ে বেশভূষা অঙ্গে ধারণ করে সঙ্গে একটা বস্তু নিয়ে তারা প্রবেশ করে। লক্ষ্য করো মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ। সব থেকে বলি, রাগ করবে না কেউ। আজকে এই অন ক্যামেরায় বলছি, আমি আন কথা বলবো না, আর কাউকে হাসাবো না, রসিকতা কারোর সঙ্গে আজকে করব না। কারণ কি জানো, আজকে আমাদের এক প্রিয় কীর্তনিয়া, তিনি কিছুক্ষণ আগে দেহ রেখেছেন। আপনারা সবাই হয়তো অনেকেই চেনেন, যিনি হলেন বসিরহাটের শ্যামলী মা। অনেকেই চেনেন তাকে। এই শ্যামলী দাসী কিছুক্ষণ আগে দেহ রেখেছে। এই গান ছেড়েই আমরা যাব সেখানে, কারণ এই সব যে প্রাচীন কীর্তনিয়া যারা, রাগ করিসনি মা, তখনকার কীর্তন হতো, তারা ভজন করে কীর্তন করত, যা শ্রবণ করে মানুষের হৃদয়ে চৈতন্য জাগরিত হতো। কিন্তু এখন আমরা কেউ ভজনের দিকে যাই না মা। এখনো কীর্তন হয়, তবে উল্টো হয়ে গেছে। তখনকার কীর্তন ছিল ভজন, আর এখনকার কীর্তন হয়েছে ভোজন। কে কত রেট দিতে পারে, কে কত ভিজিট নিতে পারে। রাগ করো না বাবা। হরে কৃষ্ণ মা। সম্পূর্ণ উল্টো হয়ে গেছে মা। তবে যদি বলে এখন কীর্তন হচ্ছে কেন, তাও বলি মা, রাগ করবে না। তখনকার এই প্রাচীন মানুষগুলো, যারা অনুরাগ দিয়ে, প্রেম ভক্তি দিয়ে প্রত্যেক ভক্তের হৃদয়ে একটা করে বৃক্ষ রোপণ করে গেছে, যেটি হলো কৃষ্ণ ভজন বৃক্ষ। এই বৃক্ষে দুটি পাতা হয়, একটার নাম ভজন, একটার নাম সাধন। এই বৃক্ষে একটি মাত্র ফুল ফোটে। লক্ষ্য করো মা, সেই ফুলটির নাম হলো ভক্তি পুষ্প। এই ফুল ফুটলে ভ্রমর যেমন এসে পরাগ মিলন করে, তবে এই ফুল থেকে কিন্তু ফল হয়। তেমনি এই ভক্তি পুষ্প যার হৃদয়ে ফুটেছে, তার জাগতিক জগতের অর্থ নাই থাকলেও সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে বছরের একটা দিন এই সকল ভক্ত ভ্রমরের সঙ্গে তারা ভক্তির পরাগ মিলন করে। এই যে আপনারা এসেছেন মা, এখানে সেই মিলন হচ্ছে গো। রাধে রাধে। এবার এই ভক্তি পুষ্প ভক্তের সঙ্গে মিলন হলে এর থেকে একটা ফলও আসে, যেটা হলো শুদ্ধ পঞ্চম ফল।
যে ফলের অধিকারী হয়েছিলে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, শুদ্ধ পঞ্চ প্রেম ফল, যে প্রেম ঋণের ঋণী হয়ে অনাদির আদি গোবিন্দ গিরিধরা কর, সেই কর আজকে নদিয়া এসে ভক্তের চরণ ধরছে। কিসের জন্যে? প্রেমের ঋণের জন্যে মা। জাগতিক জগতে দেখো, জীবনে যদি কারোর কাছে কোনো ঋণ করে থাকি, ধার হয়ে থাকে, দিতে না পারলে কি করি? দাদা, দুটো হাত জোড় করে বলছি, তোর পায়ে ধরে বলছি, আমি চেষ্টা করব দিয়ে দেব। তেমনি রাধা প্রেমে ঋণের ঋণী হয়ে আমার গোবিন্দ গৌর অবতার হয়ে নদিয়া এসেছেন এই প্রেম ঋণ শোধ করার জন্য। সেই গৌর মূরতিকে দর্শন করে আর কি নদিয়ার নাগরিক স্থির থাকতে পারে? তবে লক্ষ্য করো মা, জাগতিক জগতে নয়ন হয়তো সবার আছে, কিন্তু দেখার ভঙ্গিমা সবার এক নয়। কামি দেখবে কামের নয়নে, জীবনের সঙ্গে মিলিয়ে নাও মা। কামি দেখবে দেহের এক স্থানে, প্রেমিক দেখবে দেহের আর এক স্থানে, ক্রোধী যারা তারা দেখবে আর এক স্থানে, লোভী যারা তারা দেখবে আর এক স্থানে, কিন্তু ভক্ত যারা তারা দেখবে কেবল চরণ দুখানে। কারণ জানে এই জীবনে গৌর চরণ বিনে যে আর কিছু নেই।